সোনার গ্রামে জানেরা যুবকরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীতে নামাজ পড়িয়েছেন, ইমামতি করলেন। এই সোনার গ্রামে আমাদের ভাইরা আল্লাহর নবী নামাজ পড়িয়ে হুজরা চলে গিয়েছেন। আল্লাহর নবীর একজন প্রাণপ্রিয় সাহাবা নামটা হলো তার হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবটার ভিতরে লেখা রয়েছে, কিতাবটার নাম হলো তাওয়ারিকে হাবিবাল্লাহ, কিতাবটার নাম হলো তাওয়ারিকে হাবিবাল্লাহ। কিতাবটা উর্দু কিতাবে লেখা রয়েছে। ও আমার সোনার মালিকেরা জানেরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নামাজ পড়িয়ে নিজের হুজরা চলে গেলেন। আল্লাহর নবী সাহাবা হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ তিনি ইন্তেকাল হয়ে বিদায় নিয়েছেন। কিতাবটার নাম বলছি হাওলা। কোন কিতাব? তাওয়ারিখে হাবিবাল্লাহ। আমি এই কিতাবটা পড়েছিলাম একটা দেওবন্দি মাদ্রাসায়। আমার পুরো লাইফ পড়াটা দেওবন্দি মাদ্রাসায় ভাই। পরিষ্কার কথা বলছি। যদি বলেন হুজুর তাহলে ফুরফুরা, হ্যাঁ ফুরফুরা থেকে ফুরফুরা ভালো সিলসিলা। আমি 10 বছর 11 বছর দেওবন্দি এলাকার মাদ্রাসা পড়তাম, দেওবন্দি এলাকা। আর সর্বোপরি সর্বশেষ বুখারী শরীফটা পড়েছিলাম তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা, মেজদা হুজুর কেবলার মাদ্রাসা। ওখানে 86 এর কিতাবটা ওখানে, বাকি সব কিতাব দেওবন্দি সিলসিলা এলাকার মাদ্রাসা। তো আমাদের একটা ক্লাসে একটা সাবজেক্ট ছিল যে কিতাবটার নাম বলছি তাওয়ারিখে হাবিবাল্লাহ। আল্লাহর নবী হঠাৎ তিনি ইন্তেকাল করেছেন, বিদায় নিয়েছেন। আল্লাহ নবীর একজন সাহাবা দৌড়ে দৌড়ে নবীর কাছে পৌঁছে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবটা দিয়ে দিয়েছেন, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ নবী সাহাবা বললেন, নবী আপনি কি একটা খবর পেয়েছেন? নবী নবী বললেন, কি খবর? ও আমার সাহাবা কি খবর একবার বলো। আল্লাহ নবী সাহাবা বললেন, নবী আপনার প্রিয় সাহাবা হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ তিনি বিদায় নিয়েছেন। এখন তো লোক তো সব হাইব্রিড খেতে, হাইব্রিড বোঝেন? হাইব্রিড। আমার বাপ দাদার আমলের কথা বলি, আমার বাপ দাদারা গল্প করে, বলে আমরা ভুট্টা খেয়েছি, ছাতু খেয়েছি। আমার বাপ দাদা বলতো, তবে আমাদের আল্লাহ পাক কতটা কষ্ট দেয়। বলছে লোকের বাড়িতে ফ্যান, ফ্যান বোঝেন তো? ফ্যান ফ্যান আল্লাহ আমাদের ওটা কতটা কষ্ট দেয়। আবার সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। হঠাৎ মারা যাচ্ছে রাস্তায়, ফজরের নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ছে, মসজিদ থেকে বার করছে, মানুষ হঠাৎ মারা যাচ্ছে। কি হলো? এই তো আমার পাশে নামাজ পড়েছে, কি করে কি হলো রে? হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেল। মানুষ দিনে আর রাতে দুটো দিন আছে, দুটো সময়, একটা হলো রাত, অপরটা হলো দিন। মানুষ এই দিন আর রাতে মারা যায়, ভালো করে বুঝবে। তবে কোন টাইমে মারবে মরবে এটা কিন্তু আমরা বলতে পারবো না। আল্লাহ নবীর কথা শোনার পরে আল্লাহ নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। ও আমার সাহাবা, কি এমন কথা আমাকে শোনালে? ও আমার সাহাবা, তুমি কেমন কথা আমাকে বললে? আল্লাহ নবীর মনটা বড় মলিন হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবা বলছেন, নবী আপনার ইমামতি করতে হবে, আপনার জানাজার ময়দানে ইমামতি করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাই আমি আপনার কাছে দাওয়াত দিতে এসেছি। হুজুর আপনি মদিনার মসজিদে নববী ইমামতি করবেন, আপনি ইমামতি করবেন সাদ বিন মুআজের জানাজা। আপনাদের এই মসজিদের ইমাম সাহেব আছে, আপনাদের এলাকায় কেউ যদি মারা যায় না বা কিছু একটা হলো, ইমাম সাহেবের কাছে আসতে হবে, হুজুর আমার মা মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমার বাড়িতে একটা মিলাদ আছে, হুজুর আপনি যাবেন, আপনার দাওয়াত করতে এসেছি। আল্লাহর নবী ওই সময় বললেন, সাহাবা ঠিক আছে যাও যাও, আমার মনটা বড় খারাপ। আল্লাহ নবী সোনার নবী দয়ার নবী আবার সাদ বিন মুআজের জানাজার জন্য তৈরি হয়ে যায়। আল্লাহ নবী যখন হুজরা থেকে পার হয়ে যায়, আল্লাহ নবী কিছুটা রাস্তা যখন
হাঁটে হাঁটে হেঁটে হাঁটতে যায় আল্লাহ নবীর শরীরটা বড় দুর্বল হয়ে যায় আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীর মুখের দিকে তাকায় নবী আজকে এমন করে হাঁটে কেন আল্লাহ নবীর পা একবার সামনে দেয় একবার পিছনের দিকে দিয়ে দেয় কেন নবী পায়ের তলাটা কি যেন একটা ফুটে রয়েছে আল্লাহ নবী পা ঠিক মতো ফেলতে পারে না জমিনে আমার বাবাজি আমার ভাইরা আল্লাহ নবী সাত দিন মুআজ্জের জানাজা আদায় করে দিলেন সাত দিন মুআজ্জের জানাজা আদায় করার পরে আল্লাহ নবী ওই সময় সাত দিন মুআজ্জের কবরেতে দাফন হয়ে গেল কবরে দাফন হওয়ার পরে আল্লাহ নবীর চোখের পানি ঝরঝর ঝরঝর করে বার হয় আল্লাহ নবী সাহাবারা দেখতে পেয়েছে নবীর চোখেতে ঝরঝর করে পানি বার হয় কেন আল্লাহ নবী ওই সময় কি করলেন ফাকাব্বারা কাবরান কাবীরা কিতাবের ভিতরে লেখা রয়েছে ফাকাব্বারা কাবরান কাবীরা ফাকাব্বারা কাবরান কাবীরা ফাসাব্বাগা সাবাগান কাবীরা আল্লাহ নবী ওই সাদ বিন মুআজের কবরে এই দোয়া দুটি পড়ে নিয়েছিলেন তাকবীর দিয়েছিলেন তাসবিহ পড়লেন পড়ার পরে দেখা যায় আল্লাহর নবীর মনটা বড় আনন্দ হয়ে গেল আল্লাহ নবীর যখন মনটা আনন্দ হয়ে যায় আল্লাহ নবী সাহাবারা নবীকে ঘিরে বলছেন নবী আপনি বেয়াদবি মাফ করুন আমরা আপনাকে দুটো প্রশ্ন করব নবী আপনার দুটো প্রশ্নের জবাব আপনাকে দিয়ে দিতে হবে আল্লাহ নবী জানাজা পড়ালেন সাদ বিন মুআজের কবরস্থ হয়ে গেল রাসূলুল্লাহ ওখানে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের চোখের পানি ঝরঝর করে বার হয় সাহাবারা দেখছে কি ব্যাপার নবীর চোখের পানি বার হচ্ছে কেন কি ব্যাপারটা রাসূলুল্লাহ বলছেন ফাসাব্বাগা সাবাগান তাবিলা আমি কিছুক্ষণ পরে আমি একটুখানি তাসবিহ পড়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েছি ফাকাব্বারা কাবরান তাবিলা রাসূলুল্লাহ একটু তাকবীর পড়েছি আল্লাহু আকবার আল্লাহু আকবার কিছুক্ষণ সময় লাগছে লাগাবার পরে সাহাবারা বলছেন নবীর চোখের পানিটা বন্ধ নবীর মনটা বড় আনন্দ হয়ে গেল নবী সাহাবারা বলছেন হুজুর বিয়াদবি মাফ করুন আমরা আপনাকে দুটো প্রশ্ন করব হুজুর আপনাকে জবাব দিতে হবে আল্লাহ নবী সাহাবারা বললেন প্রথম নাম্বার প্রশ্নটা হলো আপনি যখন সাদ বিন মুআজের জানাজার ময়দানে হেঁটে হেঁটে আসছিলেন আপনার মনটা দেখি বড় খারাপ হুজুর আপনার পা দুটো দেখলাম বড় খারাপ মতো হুজুর আপনি যখন পা দুটো সামনে দিয়েছিলেন আপনার পায়ের তলায় কি কিছু ফুটে গিয়েছিল হুজুর আপনার পাটা জমিনে ঠিক মতো পড়ছিল না হুজুর কারণটা কি একবার বলুন আল্লাহ নবী বললেন সাহাবারা তোমরা যেটা আমাকে লক্ষ্য করেছো তোমরা সঠিক লক্ষ্য করেছো ইন্নী আরামালা তারাওয়ালা কিতাবের ভিতরে লেখা রয়েছে আল্লাহ নবী তখন বলছে ও আমার সাহাবারা তোমরা যেটা তাকিয়েছো লক্ষ্য করেছো তোমরা সঠিক দেখেছো শোনো আল্লাহ পাক আমি নবী যখন হেঁটে হেঁটে যাই এই সময় আল্লাহ আমাকে ওহী করে বলে দিয়েছিলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া কোরআন শরীফের পারা নাম্বার 16 সূরার নাম হলো সূরা কাহাফ এ আমার মালিকের বাবাজিরা আল্লাহ পাকের নবী বললেন সাহাবা এই সময় আমার আল্লাহ আমাকে ওহী নাযিল করে দিয়েছিলেন আমার আল্লাহ একমাত্র নবীকে ওহী নাযিল করে পৃথিবী কোন হাজী কোন মাওলানা কোন পীরের প্রতি ওহী নাযিল করে না পুরার পীরের প্রতি আল্লাহ ওহী নাযিল করে না আমরা মাওলানা মৌলভী হাজী কাজী আল্লাহ আমাদের ওহী নাযিল করে না একমাত্র আল্লাহ পাক তার নবীর জন্য খাস করেছেন ওহীটা নবী বলতেন সাহাবারা তোমরা যেটা আমাকে প্রশ্ন করেছো ঠিক প্রশ্ন করেছো দেখো আমি রাসূলুল্লাহ যখন জানাজার ময়দানে জানাজা পড়াতে আসছিলাম তো আমি রাসূলুল্লাহ চোখে দেখি আল্লাহ পাকের হাজার হাজার ফেরেশতাগুলো সাদ বিন মুআজের জানাজার পিছনে কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে জোরে বলবেন না আরেকটু জোরে বলা যাবে না বাবা বাবা সাদ বিন মুআজের জানাজার পিছনে কাতার কারা দিয়েছে কত কত আল্লাহর ফেরেশতা এসব কোন ফালতু লোক না কোন হাজী কোন মৌলভী না আল্লাহর ফেরেশতারা হাজার হাজার ফেরেশতারা কাতার রাসূল বলতেন সাহাবারা আমি যখন চোখে দেখতে পেলাম যে আল্লাহর পাঠানো ফেরেশতারা রয়েছে আমি চেষ্টা করেছিলাম যে আমার পা যতটুকু কন্ট্রোল করা যায় আমার এই পাটা ফেরেশতাদের গায়ের উপরে যেন না পড়ে সেজন্য করে পাটা আমি আস্তে আস্তে করে কন্ট্রোল করে উঁচু নিচু করে হাঁটছিলাম এটাই হচ্ছে আমার কারণ
দ্বিতীয় নম্বর সাদ বিন মুআযের জানাজা পড়ালেন। সাদ বিন মুআযের যখন পুরো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল, কবরস্থ হয়ে গেল, আপনাকে তাকিয়ে দেখেছেন, আপনার চোখে পানি বার হচ্ছিল, আর আপনি যেন টিপে টিপে মনে মনে কি একটা ভাষা বলেছিলেন। কিছুক্ষণ পরে দেখলাম আপনার মনটা ঠান্ডা। কি ব্যাপার হুজুর? সোনার বাড়ি যারা জলেরা যুবকেরা, বিশ্ব নবী নবী আমার ইতিম নবী মাহারা নবী, ওই সময় বলেছিল সাহাবারা তোমরা যেটা দেখেছো সঠিক দেখেছো। আমি রাসূলুল্লাহ যখন সাদ বিন মুআযের যখন কবরস্থ হয়ে যায়, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমাকে দেখিয়েছেন সাদ বিন মুআযের চারিদিকের কবরের মাটিগুলো আস্তে আস্তে করে ছোট হয়ে আসে। চারিদিকের মাটিগুলো আস্তে আস্তে সাদ বিন মুআযের কবরটা ছোট হয়ে যায়। আমি রাসূলুল্লাহ থেকে মনটা খারাপ হয়ে গেল। আমি রাসূলুল্লাহ ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিছুক্ষণে তাকবীর পড়েছিলাম, আল্লাহু আকবার। আমি কিছুক্ষণে তাকবীর পড়েছিলাম সাহাবারা, ও আমার সাহাবারা। আমি রাসূলুল্লাহ কিছুক্ষণ তাকবীর পড়ার পরে আল্লাহ পাক আমার সাদ বিন মুআযের কবরটা আল্লাহ পাক বিশাল বড় করে দিয়েছে। আমি এমনিতে ওখানে তাসবিহ পড়ি না বাবা। আমাদের মা বাপ ভাই ব্রাদার মা বাপ সব মারা গেলে আমরা ওখানে কি করি, চারটা ফুলের পাতা একটা খেজুরের ডাল দিয়ে আর আমরা ওখানে দোয়া দরুদ পড়ি। কি পড়ি না বাবা? আমার রাসূল বলছেন আমি ওখানে তাসবিহ পড়েছি, আল্লাহু আকবার বলেছি। বলার পরে দেখলাম সাদ বিন মুআযের যে কবর যে ছোট হয়ে যাচ্ছিল, ছোট আর বিশাল বড় আকার ধারণ করেছে। আমার মনটা তখন ফুর্তি হয়ে গেল। সাহাবারা বলছেন হুজুর আপনার সাহাবা, আপনি ইমামতি করেছেন বিশ্ব নবী, যার জানাজা হাজার হাজার ফেরেশতারা কাতার দিয়েছে, তার কবর ছোট হবে কেন? সে তো জান্নাতি। নবী তো আমাদের শাফাত করনে ওয়ালা। সাহাবারা বলছেন আপনি ইমামতি করেছেন, সাহাবারা আল্লাহর মালায়েকারা তারা জানাজা পড়েছে, সে তো বিনা হিসাবে জান্নাতি। তার কবরটা ছোট হওয়ার কারণটা কি? নবী বলছেন ওটা আমার জানা নেই, তবে এক কাজ করো, সাদ বিন মুআযের স্ত্রী এখন হায়াতে বেঁচে রয়েছে, খবরটা পৌঁছে দেবে। একটা কথা শুনেন, আমি যত হুজুর হই না কেন, যত হুজুর বিশাল হুজুর সব জায়গায় হাওড়া হুগলি মেদিনীপুর নদিয়া বাঁকুড়া সব জায়গায় বিশাল হুজুর বাবা হুজুর এসেছেন আমাদের, কিন্তু বাড়িতে যখন যাব না বউরাকার কাছে কিন্তু হুজুর সাজা যাবে না, বউয়ার কাছে খেজুর, হুজুর খেয়ে কাজ খেজুর। বউ এমন জিনিস না বাবা, রাত 12টার সময় যদি তোমার বুকে ছাতা লাথি মারে, তুমি গ্রামে কারো বলতে পারবে না যে আমার ফাতেমার মা আমার আজকের মেরেছে, ফাতেমার মা আমাকে মেরেছে, খবর বলতে পারবে না। মানবতা লজ্জা কার বলবে? রাসূল বলতেন সাহাবা কবরটা ছোট হলো কেন আমার জানা নেই, তবে এক কাজ করো, সাদ বিন মুআযের স্ত্রী বেঁচে রয়েছে, খবরটা ওখানে পৌঁছে দাও, খবরটা পেয়ে যাবে। সোনার মানিকেরা জনেরা যুবকেরা, আল্লাহ নবীর কয়েকজন সাহাবা দৌড়ে দৌড়ে চলে গিয়েছে। ও সাদ বিন মুআযের বিবি, তোমার স্বামী দুনিয়ায় নাই, বিদায় নিয়েছে, তবে তোমার স্বামীর কবরটা ছোট হয়ে আসে। তোমার স্বামী দুনিয়ায় কি এমন কাজ করেছিল, তোমার স্বামী দুনিয়ায় কি এমন খারাপ আমল করেছিল? ওই সময় সাদ বিন মুআযের স্ত্রী বলেছিলেন, ওরে আমার নবীর সাহাবারা, আমার স্বামী দুনিয়ায় কোনো বদ আমল করেনি, আমার স্বামী দুনিয়ায় কোনো খারাপ আমল করেনি, তবে একটা কথা বলি শোনো, আমাদের সংসার বড় দুর্বল, আমাদের সংসারটা বড় অভাব, আমাদের ছেলে পুলে একদিন খাওয়া হয়, দুবেলা দিতে পারি না। ও নবীর সাহাবারা, ওই সময় আমি স্বামী স্ত্রী আমরা বাড়িতে একটা গরু কিনে নিয়ে এসেছিলাম, ওই গরুটা গাভীর গরু, একটা পেটে বাচ্চা হয়েছে। ও নবীর সাহাবারা, এই বাচ্চাটা যখন কয়েক মাস বয়স হয়েছে, তখন আমরা দুই স্বামী স্ত্রী চিন্তা করে নিয়েছিলাম এই গরুর থেকে কিছুটা দুধ দুইতে হবে, দুধ বিক্রি করে সংসারটা চালাতে হবে। ও আমার নবীর সাহাবারা, আমি আর আমার স্ত্রী, আমার স্বামী, এই স্বামী স্ত্রী যখন ওই গরুটা দুধ দুইতে যেত, আমি তার স্ত্রী, আমি বাচ্চাটা ধরে রাখতাম, আমার স্বামী দুধটা দুইত, তবে আমি দেখেছি চোখে আমার ওই গাভীর গরুটা যখন দুধ দুইতে দুইতে লেজটা উঁচু করে দুধ পেশাব করে দিত, ওই পেশাবের এক ফোঁটা দু ফোঁটা ছিটা আমার স্বামীর গায়ে লাগতো, এটাই আমারও দেখা। বলে আমার স্বামী দুনিয়ায় খারাপ আমল করেনি, তবে একটা জিনিস দেখেছি, আমরা
দিতে যেতাম না, তো আমি যখন বাচ্চাটা ধরতাম তো আমার স্বামী তখন গায়ে দিত, তো লেজটা উঁচু করে মাঝে মাঝে পেশাব করতো, এক ফোঁটা পেশাব আমার স্বামীর গায়ে লাগতো, এটাই আমার দেখা ছিল। এগুলো তো হয়েই থাকে। আল্লাহ নবী সাহাবারা দৌড়ে দৌড়ে নবীর কাছে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবা সাদ বিন মুআদ তার দুনিয়ায় কোনো খারাপ আমল ছিল না নবী। তার স্ত্রী বলে দিয়েছে আমরা দুই স্বামী স্ত্রী যখন গরুর গায়ে দুইতে যেতাম এই সময় ওই গরুটা দিয়া ফোঁটা পেশাব আমার স্বামীর গায়ে লাগবে। আল্লাহ নবী সাহাবারা নবীকে যখন এই কথা বললেন, বিশ্ব নবী বললেন ও আমার সাহাবারা, মনে হয় আমার সাদ বিন মুআযের এই কারণে মনে কবরটা ছোট হয়ে আসছে। আমল ভালো, কারণটা কি? ওই গরুর পেশাব দিয়া কথা লাগতো, এটাই হচ্ছে বদামল। নবী বলছেন মনে হয় এই কারণে আমার সাহাবা সাদ বিন মুআযের কবরটা ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা বাপ, তিনি নবীর সাহাবা, নবী ইমামতি করেছেন, নবীর আল্লাহর পাঠানো ফেরেশতারা তারা কাতার দিয়ে নামাজ পড়েছেন, তিনি তো জান্নাতে যাবে। শুধু কারণটা কি? গরু এক এক ফোঁটা নাপাক গায়ে লেগেছিল। ভাই আমরা এখানে অনেক মানুষ বসে আছি, অনেক মুসলমান মানুষ আছে, তারা নাপাক অবস্থায় রাস্তায় আল্লাহর জমিনে চলাফেরা করে, পেশাব করে পানি নেয় না। কি এরকম লোক আছে না? নেই বাবা। আর দেখবেন অনেক ছেলে আর মেয়ে যাদের বিয়ে হচ্ছে, নতুন বিয়ে হচ্ছে না, সারা রাত কুত্তি আমেজ করেছে, করার পরে ফরজ গোসল করবে সেই 11টা 12টা থেকে। এরকম লোক, এরকম মেয়েরা আছে। তবে আপনাদের দেখার গল্প করব না, এরকম আমাদের 24 পরগনা দক্ষিণে অনেক অনেক প্রমাণ রয়েছে। বিয়ে করছে, ফরজ গোসল করতে সেই 1টা 12টা 11টা, এই বাস আল্লাহর কাছে কি জবাব দেব? আপনি যে অপবিত্র অবস্থায় নাপাক অবস্থায় জমিনে চলছেন, ওই জমিন তো তোমার জন্য আল্লাহর কাছে বদদুয়া করবে যে আল্লাহ আমার পবিত্র যে তোমার জমিন, পবিত্র জায়গা, আজকে নাপাক অবস্থায় চলাফেরা করেছে, আল্লাহর কাছে কৈফিয়ত দেবে। আপনাদের পায়ে ধরে বলবো, নামাজ আল্লাহর হুকুম, পড়ুন না পড়ুন ওটা আপনার ব্যাপার। কোরআন বলেছে ওয়ায়ুআযযিবু মাইয়াশা ওয়া ইয়াগফিরু লিমাইয়াশা। আল্লাহ বলেছে আমি আল্লাহ ইচ্ছা করলে তার মাফ করে দিতে পারি, নাই বা দিতে পারি, কিন্তু আপনি যে সারা জীবন জিন্দেগি অপবিত্র অবস্থায় ঘুরবেন থাকবেন, আপনার মরণ পর্যন্ত আল্লাহর কাছে কিন্তু আপনি জবাব দিতে পারবেন না। 60 বছর 70 বছর বয়স হয়ে গেল, নামাজ নেই, কালাম নেই, পেশাব করে পানি নেয় না, কুকুরের মতন পেশাব করছে। কুকুর তবু অনেক ভালো আছে, সে তবু চিন্তা করেছে যদি একটা পা উঁচু করে পেশাব না করি আমার গায়ে লাগবে। আর আমরা মুসলমান যেই লাগবে সেই দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। পানি ব্যবহার করি না, কুলুপ ব্যবহার করি না, কিচ্ছু ব্যবহার করি না। আবার 70 বছর বয়স মারা গেল, মারা যাওয়ার পরে তার বড় ছেলে ইমাম সাহেবের বলছে ও হুজুর, বলে আমার বাপের গোসল দিতে, বলে হ্যাঁ কবার দিছো, বলে 3 বার দিছি। বড় ছেলে বলছে ও হুজুর 3 বার দিলে হবে না, 12 বার দাও। বলছে 3 বারে হবে না, 12 বার দাও। ইমাম সাহেব বলছে কেন? বলে হুজুর 12 বার দাও। কেন বলো না? বলছে আমার আব্বার 12 বার না দিলে হয়তো অসুবিধা, সারা জীবন জিন্দেগি পেশাব করে পানি নেই দেই, 12 বার কেন? তোমার যদি হাউজের কৌসারে পানি দিয়ে যদি তোমার বাপের গোসল করো না, ক্ষমতা নেই যে তোমার বাপ জান্নাতে যাবে, কারণ সারা জিন্দেগি না পাচ্ছে, সারা জিন্দেগি না পাচ্ছে। তবে দরুদ শরীফ আল্লাহুম্মা পড়ো বাবা, পড়ো জোরে জোরে পড়ো, খুব সুন্দর হচ্ছে বাবা, আরো জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাইলো এসে সামনের সুর শুনো কাফেলা, কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাইলো এসে সামনের সুর শুনো কাফেলা। ও হাসর বাকি, ও হাসর বাকি মাদানী শাগে মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা,
নবীর দারে যায় হযরত উমর করবে কতল নবীর দারে যায় নূরানি তার চেহারা দেখে উমর কোপা হয়ে যায় তার চেহারা আমি তার চেহারা আমি দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা পড়ুন বাবা সুন্দর হচ্ছে ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আল্লাহওয়ালা আমার বাপ ভাইরা আমার মুমিন মুসলমান ভাইরা তাহলে এটা মাথায় রাখতে হবে সারা জিন্দেগি যদি আপনি নাপাক ছিলেন মারা যাবার পরে 3 বার 10 বার 12 বার গোসল কেন যদি 100 বার যদি গোসল দেন আপনার জান্নাতে যাওয়ার আশা করার ক্ষমতা নেই কেন আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ থেকে দূরে সাথে সাথে আপনি জীবনটাই পৃথা নাপাক অবস্থায় চলাফেরা করলেন এটাই হচ্ছে আপনার জন্য খারাপ সোনার মানিকের আমার জওয়ানেরা বাবাজিরা ভাইরা তাহলে আমি যে কথা বলছিলাম আল্লাহ পাকের কোরআন তোলা হয়েছে ও সোনার মানিকেরা আল্লাহ পাক এমন একটা কোরআন আমার আপনার কাছে দিয়ে দিয়েছেন শাহরুর রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আজকে এই শাবান মাসের শেষ খুতবা পড়েছি আমি একটা মসজিদে জুমার নামাজ পড়াই তো আজকের এই শাবান মাস শেষ আজকের শেষ খুতবা পড়েছি শেষ খুতবা এবারে যে জুম্মাটা আসবে আল্লাহ যদি চায় ওটাই কিন্তু রমজানের হবে রমজান তো এই যে কোরআনের যে আয়াত আমি আপনাদের কাছে তুলে ধরলাম শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন রমজান মাস 12টা মাস একটাই মাস আল্লাহ পাক আমাদের কাছে দেয় যেটা আমরা বলি রহমতের মাস আর বেশি বাকি এই যে রমজান আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী বলুন মুসা নবী বলুন নূহ নবী বলুন আইয়ুব নবী বলুন যত নবী এসেছে আল্লাহ পাক কিন্তু কোন নবীর উপরে আল্লাহ কোরআন অবতীর্ণ করেনি একমাত্র আমার আপনার নবীর উপরে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছিলেন তবে কোরআন অবতীর্ণ করার একটা সময় সীমা ছিল সেটা হলো এই যে রমজান মাস আসছে এই রমজানে খুব বরকতপূর্ণ চাঁদ এবং এই কোরআন একটা কিতাব আমি পড়েছিলাম তালিমুল ইসলাম সওয়াল আর জবাব তাতে লিখেছেন সওয়াল মানে প্রশ্ন জবাব মানে উত্তর আর একটা কিতাব দ্বীনে তালিম ছোট ছোট কিতাব এই কিতাবে লিখেছেন কোরআন 1 বছর 2 বছর ধরে অবতীর্ণ হয়নি 23 বছর ধরে কোরআন আল্লাহ পাক অবতীর্ণ করেছিলেন 23 বছর ভালো করে বুঝুন এই যে 23 বছর যখন ধরে টুকটাক টুকটাক করে কখন গাছের পাতায় কখন গাছের গুঁড়ি কখন পাথরে এরকম করে ছোট ছোট টুকরো টুকরো করে 23 বছর যখন পরিপূর্ণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রতি কোরআন অবতীর্ণ করেছিলেন লাইলাতুল কদরের রাত আর এই কোরআন সেই কোরআনটা কিন্তু আমরা তেলাওয়াত করি অনেক মা বোনেরা দেখবেন অনেক ভাই আছেন তারা সারা জিন্দেগি সারা বছর কোরআন তেলাওয়াত করে না এই যে শবে বরাত গেল না এই শাবান মাসে শবে বরাত গেল এই শবে বরাতে কিন্তু অনেক মা বোনেরা কোরআন তেলাওয়াত করেছে সামনে রমজান মাস আসছে দেখবেন অনেক মা বোন তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু সারা জিন্দেগি আর কোরআন তেলাওয়াত করে না তবে আল্লাহ পাক বলেছেন বান্দা আমি যে তোমাদের কাছে যে কোরআন তোমাদের দিয়েছি এই কোরআনটা কোনো মানুষের খারাপ রাস্তা দেখাবে না কোরআন কোনোদিন কোনো মানুষের খারাপ রাস্তা দেখায় না কারণ কোরআন বলেছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা আল্লাহ পাক বলেন বান্দা তোমরা যত কোরআন তেলাওয়াত করবে আল্লাহ বলে দিলাম কোরআনের আয়াত যখন তোমরা পড়বে শুনবে আল্লাহ পাক তোমাদের হেদায়েতের একটা রাস্তা করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর বুকে যত গ্রন্থমূলক কিতাব আছে যত বই পুস্তক আছে কোন বই পুস্তকে হেদায়েতের একটা রাস্তা পাওয়া যাবে না একমাত্র আল্লাহ পাকের কোরআন ছাড়া মানুষ কিন্তু হেদায়েত হতে পারবে না সেই
কোরআন আমরা তেলাওয়াত করি, একটা কোরআনের অক্ষর পড়বেন 10টা নেকি লেখা হবে। 1 থেকে 30টা পারা কোরআন, এই 1 থেকে 30টা পারা কোরআন যখন আপনি আদায় করবেন, আল্লাহ পাক আপনার প্রতি বড় খুশি হয়ে যাবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ পাক বলেছেন কোরআন যারা তেলাওয়াত করবে একটা অক্ষরে বিনিময়ে 10টা নেকি হবে, আর তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা যাদের জন্য হবে, আল্লাহ পাক বলেন তাদের বিনা হিসাবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত নির্ধারিত করে রেখে দেব। কোরআন আমরা সকলে পড়তে জানি না, আমরা কোরআন সকলে পড়ব। যখন আমি বলতে গিয়ে দিকে চলে এসেছি, ও সোনার মানিকেরা, দোয়ারেরা, যুবকেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর প্রতি যখন কোরআন অবতীর্ণ করলেন, কোরআন যখন অবতীর্ণ হয়ে যায়, 23 বছর যখন অবতীর্ণ হয়ে গেল, 23 বছর পরে আমার আল্লাহ পাক আমার নবীকে বলছেন, নবী আমি আল্লাহ পাক তোমাকে যদি পৃথিবী যদি তৈরি না করতাম, আমি আল্লাহ তোমাকে যদি সৃষ্টি যদি না করতাম, আমি আল্লাহ কুল কায়নাত আসমান জমিন বানাতাম না। আমরা মারা গেলে যে জাহান্নামে যাব, যে জান্নাতে যাব, দুটো তো। আল্লাহ যদি আমাদের আমল ভালো হয় জান্নাতে যাব, খারাপ হলে জাহান্নামে যাব। এই যে জান্নাত আর জাহান্নাম আল্লাহর তৈরি, তো আল্লাহ বলছে ও নবী জান্নাত আর জাহান্নাম আমি আল্লাহ যদি তোমার সৃষ্টি না করতাম, আমি জান্নাত আর জাহান্নামও দিতাম না। নবী আমি যদি তোমার সৃষ্টি না করতাম, আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করতাম না। আহা কোরআনের থেকে আমার নবীর কত দাম দেখুন। নবীকে যদি সৃষ্টি না করতেন কিছু তৈরি করত না। সোনার মানিকের আমার বাবাজি আমার ভাইরা, আল্লাহ পাক আমার নবীকে বলছেন, নবী আমি আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুসা নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, আইয়ুব নবী, আমি যত নবী একের পর এক পাঠিয়ে দিয়েছিলাম, তবে আমি কোন নবীর প্রতি আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করি না। ও নবী তুমি শোনো, আমি আল্লাহ পাক তোমার উপরে কোরআন অবতীর্ণ করেছি, তবে আমি আল্লাহ তোমার কিছু দায়িত্ব দেব, আমি আল্লাহ পাক তোমার কিছু হুকুম দেব, ওই হুকুম মোতাবেক তোমাকে চলতে হবে, হুকুম মোতাবেক তোমাকে কাজ করতে হবে। আল্লাহ নবী আমার আল্লাহকে জানাই দিয়েছেন, ওগো আমার আল্লাহ আপনি আমার উপরে কোরআন দিয়েছেন, তবে আমি কি আপনার হুকুম মোতাবেক চলবো গো আল্লাহ? মনে হয় আমি আপনার হুকুম মোতাবেক চলতে পারবো না। আল্লাহ পাক বলছেন, নবী আমি তোমার জন্য একটা কোরআনের আয়াত নাযিল করে দেব, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আমার আল্লাহ পাক নবীকে বললেন, নবী আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, আমি তোমার সর্ব জায়গায় তোমাকে সহযোগিতা করব। নাসারা ইয়ানসুরু, মুজারা ইয়াজরুবু, জরাবা ইয়াজরুবু, ফাআলা ইয়াফআলু, নাসারা ইয়ানসুরু, এগুলো সরফর কিতাব। কোরআন পাকে কি বলেছেন? নাসরুম মিনাল্লাহ। আল্লাহ পাক নবীকে বলছেন, দেখো আমার হুকুম মোতাবেক তোমাকে কিছু কাজ করতে হবে। তা নবী তখন বলছে, আল্লাহ কি করব, কি হুকুম, পারবো তো? যখনই কথা বলে আল্লাহ নবীর দায়িত্ব নিয়েছেন, নবী কোনো টেনশন নাই, সবকিছু আমি তোমার জন্য তৈরি করেছি, সবকিছু আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি, আমার হুকুম মোতাবেক চলো, বাকি কাজটা আমি দেখে নেব। নাসরুম মিনাল্লাহ, যেখানে তোমার অসুবিধা হবে, আমার হুকুম যেখানে তোমার গন্ডগোল হবে, আমার তরফ থেকে তোমার উপরে আমি আল্লাহ সাহায্য করব। আমার অনেক লোক আছে দেখবেন মসজিদে নামাজ পড়তে যায় না, শাটার ফেলার মতন দোয়া করি, শাটার ফেলা। দেখবেন যে সব দোকানে শাটার আছে না, এরকম উঁচু করা আছে, ঘাট করে লাগাচ্ছে আর ঘাট করে উঁচু করছে, 1 সেকেন্ড লাগে না, 1 সেকেন্ড। তো আমরা অনেক মানুষ নামাজ পড়তে যাচ্ছি না, এরকম করে দোয়া করছি, কেউ হাত ধুচ্ছে, কেউ কিছু করছে, শাটারের মতন দোয়া করছি। শাটার আমাদের দোয়া কিন্তু শাটারের মতন কবুল হবে না, পরিষ্কার বল, শাটারের মতন দোয়া করলে হবে না। দোয়ার মতো আমাদের দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে, সব চলবে না। আমরা জানি হযরত ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে মাছের পেটের করে রেখে দিয়েছিলেন। ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা ইউনূস নবী এত হারে পড়েছিলেন, এত বেশি পরিমাণ পড়েছিলেন,
কিন্তু 1 বছর 2 বছর কবুল হয়নি। ভালো করে শুনে নেন, ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া 18 বছর সময় লেগেছিলেন, 18 বছর, তারপরে আল্লাহ কবুল করে দিয়েছিলেন। আর আমরা যদি নামাজ পড়তে যাব, আল্লাহ তুমি আমার এই করো তাই করো ওই করো তাই করো, আর বলেই মতো যদি মুসাফাটা করে দিই, 60-80 দোয়া, দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। 18 বছর নবীর দোয়া কবুল হয়েছে।